আমি চিনি না, বাইগাও যাইতে পারি না, টাকাও দিতে পারি না। এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি যাতে হুজুর ঘর থেকে বাহির হয়। আলহামদুলিল্লাহ হুজুর বাইর হইছে। এই বইলা টাকার থলিটা নিয়ে গিয়ে হুজুরে পাঁচ জড়াই ধরছে। হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলিটা ফেরত নেন। হুজুর বলে নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে হায়। আর এটা তো আমার না, এটা তো তোমার। কই হুজুর এই মাত্র নিলাম। কই নেই নেই, এটা আমার না, এটা তোমার। সবাই আশ্চর্য। হুজুরে কয় আমার না, সুরায় কয় আমার না। অনেক দোকানদার টাকার থলি দেখে চিনছে, এটা তো হুজুরের টাকার থলি। প্রায় দেখতাম হুজুর মনে হয় টাকার থলি তো আপনারই, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলেন না তাও তো ঠিক। ঘটনা কি একটু বুঝিয়ে বললে খুশি হইতাম। হুজুর বলে বাবারা, টাকার থলি ঠিকই ছিল আমার, কিন্তু এখান থেকে যখন ওর টাকার থলিটা ছিনতাই করে লইয়া দৌড় দিছে, ওর দিকে এক নজর তাকাইয়া যখন বুঝতে পারলাম ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম মাবুদ গো, আমার এই টাকার জন্য তো কাল কিয়ামত জাহান্নামে জ্বলবে। আমার টাকার জন্য একটা লোক জাহান্নামী হয়ে যাক তা আমি চাই না। সঙ্গে সঙ্গে ফরিয়াদ করেছি মাবুদ গো, আমি আল্লাহর রাস্তায় টাকার থলি ওকে দান করে দিলাম। আমার এই টাকার প্রতি কোনো দাবি নাই, ওকে এই জন্য কিয়ামতে জাহান্নামেও জ্বালায়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন প্রকাশ্যে যদি 1000 বারো বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সূরায়ে ফাল জড়াই দিলে বলে হুজুর সারা জীবনে এমন কোন পাপ নাই, গুনাহ নাই যে আমি করি নাই। হুজুর আল্লাহর রাস্তা আমাকে তওবা ফরয়ে দেন। হুজুর বলে হ্যাঁ এটা করা যায়, তওবা ফরয়ে দিছে। এরপরে বলে হুজুর আমাকে বায়াত করে নেন, মুরিদ করে নেন। হুজুর মুরিদ করিয়া নিছে। বাবারে রুহানি তাওয়াজ্জু, শরীয়ত, জাহিরি বাতিনি সব কিছু দিয়া দিছে। বাবারে অনেক লম্বা সূরা ঘটনাই, সূরায় একজন আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আমার মূল কথা ছিল বাবারে, যারা আল্লাহওয়ালা মানুষ, বুঝলাম মানুষ, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলেন? কারণ কবরে গিয়া বাবারে সময় পাবো, কিন্তু সেই সময় কোন নেকি করলে নেকি হবে না। আরে বাবা কি বুঝলেন? দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। বাবার এই বহুত বড় দামিয়ান কিছু সময় আজকে আল্লাহ আপনাকে আমাকে নেকের মধ্যে সে কাটাবার মতো সুযোগ দান করেছে। এজন্য শুকরিয়া আদায় করি সবাই। আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম। এখন একটু ওয়াজ করতে চাই, শুনবেন নি? ওয়াজ মানে আমার অভ্যাস, আমি খুতবার ভিতরে 2-1 আয়াতে কারিমা তেলাওয়াত করি, যথা সম্ভব তার মাথা হাতে তারই কিছু তাফসীর ব্যাখ্যা শুনাই। তা আজকে আমি 29 পারায় সূরা কিয়ামাহ এই সূরা থেকে 1 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবারে এই আয়াতের একটু তরজমা ব্যাখ্যা আপনাদের শুনাইতে চাই, শুনবেন ইনশাআল্লাহ যতটুকু পারি। তা আয়াতখান আমি তেলাওয়াত করি, আপনারা একটু শুনেন। খুতবার ভিতর পড়ছি বুঝেন তো নাই, কিন্তু শুনতে শুনবেন ঠিকই, কিন্তু আমার দিক তাকাইতে হইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। দেখছেন নি কিছু? শুনছেন তো? দেখছেন নি? কি দেখছেন? চাই আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। এক আয়াতের ভিতরে একটা শব্দ আল্লাহ 4 বার বলছে।
চারবার বইল আল্লাহ বুঝাইতেছে রে শোন, এ আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মানুষ জাতিরা শোন, দুনিয়ায় তোদেরকে পাঠাইছি শুধু আমি মাওলার বন্দিগি করার জন্য, ইবাদত করার জন্য। কিসের জন্য? দুনিয়ার জিন্দেগি, জিন্দেগি মকসুদে বারে বন্দিগি, जिंदगी दे बंदगी शर्मंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। बाबारे दुनियार जिंदगीर मकसुद आसल उद्देश्य हইল শুধু বন্দেগী করা। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বন্দেগী শুরু হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হুজুর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মানে ছোট্ট শিশু, তার জন্য কোন বন্দেগী আছে? আছে। রাসূল আমার ফরমান, মা মিন মাউলুদিন হাইনা ইউলিদু ইল্লা উকিলা ফীহিমুশ শাইতান। দুনিয়ার ভিতরে বাবারে যত নেককার পরহেজগার মুত্তাকি হোক না কেন, এক নবী পয়গম্বর ছাড়া যত সন্তান দুনিয়ার ভিতরে আসবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ইবলিস শয়তান তার পাশে আইসা পিছনের রাস্তা দিয়ে খোঁচা দেয়। ওয়া ওয়া কইরা কান্দা ওঠার বলে, মাবুদ গো, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ইবলিস আমাকে লইয়া খেলা করতেছে, আমি কি হিন্দুর ঘরে আসলাম না খ্রিস্টান না কাফেরের ঘরে না মুমিনের ঘরে? রাসূল আমার বলে, আমার উম্মতেরা, ও ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও, ও বুঝবে যে আমি মুসলমান ঘরের সন্তান। শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা দূর হয়ে যাবে। তো শুরু হয়েছে না? কি কন? আরে যদিও আর পরে ফরজ না, এটা তো আর বাপ মার পরে জরুরি বাবা। ডান কানে আজান, বাম কানে ইকামত শোনাও, শুরু হয়েছে না? এরপরে বাবারে ভালো নাম রাখো, ভালো কথা শিখাও, মাদ্রাসায় পরবর্তী করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিনা, 7 বছর বয়সে তারে নামাজের হুকুম দাও। এর আগে সূরা কেরা সব কিছু মাস্তা মাসাই শিখাও। কি কন? মৌত পর্যন্ত আছেই। অতএব বাবা, দুনিয়ার জিন্দেগি বন্দেগী করার জন্য, বন্দেগী যদি না করো, করছেনি সবাই? এই মজলিসে যারা আছে সবাই করেনি। আমরা মাগরিব পড়ছি, ইশা পড়ছি, আসর পড়ছি, পড়ছি না? আমাদের জন্য বাবা জান্নাতের থেকে খঞ্চা বইটা আল্লাহ খানা ফাটায় নাই, পাঠাইছেন। অর্থাৎ নেক কাজের পুরস্কার দুনিয়ায় না। আবার এই যে সোনার মানিকরা এক জায়গায় বসা নাই, মাঝে মাঝে আছে কয়েকজন, কিছু লোক আছে মাশাআল্লাহ বেনামাজির সংখ্যা কম, তারপরও কম নাই, আছে অনেক। যেই সোনার মানিকেরা এই যে মাগরিবও পড়ে নাই, ইশাও পড়ে নাই, আসরও পড়ে নাই, ওরা নিয়েই তো করছে যে ফজর উপর মুনা। বলবেন যে হুজুর আপনি কেমনে বুঝলেন? বাবারে নামাজি আর বেনামাজিদের চেহারার ভিতরে আল্লাহ একটা সিল মাইরা দেয়। এই সিল দেখলেই বোঝা যায় কোনটা নামাজি আর কোনটা বেনামাজি। বাবা, এই যে যেই সোনার মালিকেরা নামাজ পড়ে নাই, ওয়াজ মাহফিলে আসছে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসে, বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে, সানাসুর গজার মজার ভিতরে সময় কাটাইলো, নামাজটা পড়লো না। যারা নামাজ পড়ছি তাদের পুরস্কার খঞ্চা বইটা খানা আল্লাহ পাঠায় নাই। আর যেইগুলা নামাজ পড়ে নাই তাদের শাস্তির জন্য আল্লাহ জাহান্নামের আযাবের ফেরেশতা মানদারের কাঁটা দিয়ে ফাড়ায় নাই, পাঠাইছেন। আজকে ওয়াজের দিনে যখন নামাজ পড়লো না, পিড়েই হুতাই ফেলা। মাহফিলের চান্দাও দিছে, কিন্তু নামাজ পড়েনি। অতএব বাবারে কি বুঝলেন? নেক কাজের পুরস্কার দুনিয়ায় না, বদ কাজের শাস্তি দুনিয়ায় সরাসরি দেবে না। যা কিছু দেয় বাবা, এটা নিশানা স্বরূপ, আলামত স্বরূপ, কিন্তু আযাব গজবের তো কিছুই না বাবা। যা পুরস্কার কিছু পান বাবা, এটা শুধু নিশানা নিদর্শন স্বরূপ, আসল পুরস্কার তো বাবার কিছুই পাই না। আমার মাওলাকে আমি দুনিয়ায় ধরব না, আমি ধরব। বুঝলেন? কি
কিয়া 4 জায়গায় আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। বাবারে আমি সংক্ষিপ্ত আকারে একটু মিসাল দেই তাহলে ভালো বুঝবেন। একটা গ্রাম দেশের ছেলে সোনার মানিক 10টা মার্ডার কেসের আসামি আছে না? বাংলাদেশের সোনার চানেরা 61টা মার্ডার কেসের আসামি আছে। এ মনে করেন 10টা, বেশি কইলাম না, কারণ আপনাদের রায়পুর জেলার ভিতরে, থানার ভিতরে, জেলা না না থানা, রায়পুরের ভিতরে খুন খরাবি কম হয়, মানুষ ভালো, তো এই জন্য কইলাম না বেশি, 10টা, বেশি না। কয়টা? মনে করেন 10টা মারার কেসের আসামি। কিন্তু বাবা জীবনে কোনোদিন গিয়া কোর্টে সারেন্ডার করে নাই। সরকারি পুলিশ, সিআইডি, ডিআইবি, গুপ্তচর অনেক কিছুই পিছনে লাগায়। তারপর যখন ধরতে পারে না তখন সরকার বাধ্য হয়ে একটা বিশেষ বাহিনী তৈরি করে। চিনেন কি জানি? খালি র্যাব, কোবরা, সিকা, পুলিশ, বিডিআর, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6 বাহিনী মিলাই একটা বাহিনী তৈরি করছে, তার নাম বিশেষ বাহিনী। ওই বিএনপি সরকারের আমলে প্রথম যখন বিশেষ বাহিনী সন্ত্রাস দমনের জন্য যখন মাঠে নামায়, তখন ওই বিশেষ বাহিনীর প্রধান একটা স্পেশাল পাওয়ার নিয়ে নামে যে আমরা আসামি ধরতে গিয়া মরতে রাজি না, স্পেশাল পাওয়ার দেন। এমন স্পেশাল পাওয়ার দিয়েছে, ধরতে গিয়া যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা জায়গায় মাইরা ফেলান, কোন কৈফিয়ত দেওয়া লাগবে না। দেখছেন না পেপারে পত্রিকায় খালি ক্রস, কি কৈফিয়ত আসেনি? আরে পুলিশে গুলি করে মারলে তারপরে একটা কৈফিয়ত আছে, পুলিশের আছে, কিন্তু ওই বিশেষ বাহিনী তাদের নাই। র্যাব বাবারে আমার মাওলাই কয় শোন, আমার একদল ফেরোয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরায় পাইলাম না, জোহরের কোর্টে হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোর্টে পাইলাম না, রমজান মাসে রোজার বেলায় পাইলাম না, পর্দা ফুসিদার বেলায় পাইলাম না, টুপিদারির বেলায় পাইলাম না, রাস্তাঘাটে এমন কিছু মানুষ, এটা হিন্দু না মুসলমান, ল্যাংটা করা ছাড়া চেনারও কায়দা পাইলাম না। যাই না রাখো ওই ফেরোয়ারি আসামিদের জন্য আমি আমার বিশেষ বাহিনীর মাত্র একজন, কয়জন? একজন সদস্যকে লাগাই দিলাম, তার নাম হলো আজরাইল, জামদুদ, মালাকুল মউত। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 7 তাবুক জমিনের নিচে বা 7 আসমানের উপরে লোহার সিন্ধুকও যদি কাউকে লুকিয়ে রাখো, আমার জামদুদ আজরাইলের হাতের থেকে কেউ রেহাই পাইবে না। একদিন হঠাৎ করে জমিনে কদম, আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বিরাট বিরাট সাগর, মহাসাগরের চাইতে বড় বড় এক একটা চক্ষু সম্মুখে যখন হাজির হয়ে যাইবে, রুহুটা 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় গিয়া ফেলাইতে চাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়ার সাগর লঞ্চ স্টিমার ডুইবা গেলে ডুবার গন্নাকে অক্সিজেন নিয়ে ভিতরে ডুব দিয়া তল্লাশি কইরাই স্টিমার লঞ্চ গুলা তালাশ করিয়া বাহির করিয়া ছাড়ছে। তোমাকে আমি ডুবারু বানাইয়া দিলাম, ওয়ান্নাজিআতি গরকা, ডুবাইয়া ডুবাইয়া শরীরের ভিতর দেখো কোথায় রুহুটা গিয়ে পালাইলো। ডুবাইতে ডুবাইতে গিয়া দেখে কলিজার নিচে ছোট্ট হইয়া রুহুটা পালাইছে। খপ করিয়া কলিজা ছিঁড়িয়া রুহুটারে বাহির করিয়া নিবে। ছেলে সন্তান, স্ত্রী, পরিজন, এমনকি পিতা মাতাও তাকাই থাকবে, কেউ ঘুরাইতে পারবে না। পারবে না? জুয়ান মানুষ যারা, তাদের তো আজরাইল লাগু হবে না, কি কম?
আবু জাহেলের নাম শুনছেন না? কেন ভালো মানুষ ছিল না? নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের সামনে একদিন হাসতে হাসতে গেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা আমার বিশ্বাস হয়ে গেছে, পুরা একিন হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দাওয়াত দে ভাই না, আজকে নিজে আইছে, আল্লাহ গো শুকরিয়া। নামাজ পড়ে নুম নাকি? কথা শুনলে লো, এরপর নামাজ পড়ুন। কি বিশ্বাস করছেন? তোমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, আলাইহা 19 জাহান্নামের আযাবের ফেরেশতার দলের প্রধান লিডার থাকবে 19 জন। তা আল্লাহর সালাম পত্র 19 জন ফেরেশতা। ডান হাতের বগলের নিচে দিব 10 জন, আর বাম হাতের বগলের নিচে দিব 9 জন। একটা চাপ দিয়ে বর্তমানে গেলাম, তোমার আল্লাহর সৈন্যপদ শেষ, আল্লাহ যাবে খালি হইয়া। রাসূল যতটুকু খুশি হইছেন তার চেয়ে বেজারের সংখ্যা কত হইতে পারে? আল্লাহ কয় যারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাখিলহুম কলিলা। একটু সময় দেন। বদরের যুদ্ধের দিনে রাসূল 311 জন সৈন্য নিয়ে বদরের দিকে রওনা করছেন। ওই মদিনার ভিতরে সুনসিব ভাগ্যবতী এক মহিলা, এই মহিলার নাম হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ 7 জন ছেলে সন্তান দিছে। লম্বা চূড়া ঘটনা কইতে গেলে সময় লাগে। এই 7 জন ছেলে সন্তান, স্বামী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর স্ত্রী আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই 7 জন সন্তান মদিনায় যাওয়ার আগে আগেই সবাই ইসলাম গ্রহণ করছে। নবীজির সঙ্গে তার 7 ছেলের 5 ছেলেই চলে গেছে। শেষের 2 জন ছেলে হযরতে মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 বেরিয়ে গেছে। রাসূল গেছে গিয়ে রাস্তায়, 2 ভাই 2 খান তরবারি নিয়ে। মা 7 ভাই 5 ভাই গেছে আল্লাহর নবীর সাথে, আমরা 2 জন বাকি থেকে লাভ কি? বলে বাবা এত জ্বালা যন্ত্রণা দিলের ভিতরে কিসের? বলে মা গো, আল্লাহর নবীকে, দিনের নবীকে তার জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিছে। তার দিনের বেলা আসতে পারে নাই, রাতের অন্ধকারে পালিয়ে, তাও পিছনে কত ধাওয়া চলছে। মদিনায় এসে আশ্রয় নিছে। আবু জাহেল দাওয়া করে লোকজন নিয়ে আবার মদিনায় হামলা করতে আসছে। তরবারি 2 খান হাতে নিয়ে আমাদের মাথায় হাত বুলায় দোয়া করিয়া দেন, আমরা যদি এই আল্লাহর দুশমন, নবীর দুশমনকে কতল না করতে পারি, জীবনে কোনোদিন মা মুখ দেখাবো না। মা মাথায় হাত বুলায় দোয়া করিয়া দিছে, তরবারিও দোয়া করে দিছে। দৌড়াইতে দৌড়াইতে প্রায় 3 মাইল 3.5 মাইল গেছে গিয়া, পিছন থেকে গিয়া ধরছে আল্লাহর নবীকে। সামনে গিয়া বলে, হুজুর আমরা 2 ভাই যুদ্ধে যাব। রাসূল তাকায়া দেখে যে হারে সেই ভাগ্যবতী সেই মহিলার 7 ছেলের পরে আরো 2 ছেলে। দেখে রাসূলের খেয়াল এগুলো নিবে না, মার কোল খালি করে ফেলাম। যারা না করছি ফেরত আসতে পারি না, না পারি। আর এরা ছোট না। এই তোমাকে বয়স কত? কয় হুজুর আমার বয়স 13, আমার ছোট ভাইয়ের বয়স 11। বলে হবে না, যুদ্ধের বয়স 15 বছর না হইলে নেওয়া যাবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমার একটা কথা। বলে কি? আপনি না কুরবানির মাসালা বয়ান করছেন, বর্ণনা করছেন, গরু 2 বছর, গরু 2 বছর আর দুম্বা ছাগল হইল 1 বছর পুরা লাগবে। কিন্তু 6 মাসের দুম্বা যদি মোটা তাজা হয় 1 বছরের মতো দেখা যায়, এটা দিয়ে কুরবানি চলে। হুজুর আমার বয়স যদিও কম 2 বছর, কিন্তু আমি বিশাল লম্বা মোটা তাজা কত, আমার কি কুরবানির জন্য আপনি কবুল করবেন না? আল্লাহ রাসূল বলে কুরবান কি?
বলে এই যে 4 জন নিছেন 15 বছরের, এদের একজন আইনা মাপ দেন। রসুল এই 4 জনের ভিতর সবচেয়ে উঁচা লম্বা যেজন হুজুর আনছে, রসুলের ইচ্ছা নিবে না। মাঝ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেছে আমার সাথে বড়, তো মাপ হতো আমি না। মাপ দেওয়ার আগে ইশারায় বুঝায় আমার ভাইজান 2 ভাই কসম খেয়ে আসি, আবু জাহেলকে কুতল না করতে পারলে জীবন আর জননীকে মুখ দেখাবো না। যদি যুদ্ধে যাইতে না পারি, এই কামটা না করতে পারি, জীবনে আর না মাকে মুখ দেখাইতে পারবো না। অতএব ভাইজান আপনি একটু গুজা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিক দিয়ে দাঁড়াই। এই বানা করতেছে রসুল দেখা দিবালোকে চোখের সামনে নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার মাবুদে গোপনে গোপনে জানাই দেয় জিবরাইল, আমার ওই পাগল বান্দা এত বানার পরও যদি যুদ্ধে যাইতে না পারে, আফসোসে কলিজা ফেটে মারা যাবে। আমি মাওলায় আমার কুদরতি খাতায় ওর নাম খানা লেখা নিলাম, আল্লাহর নবী যেন বদরি সাহাবাদের ভিতরের নাম লেখা নাই। আল্লাহ রসুল বলেন মঞ্জুর সোধা, তুমি কবুল হয়ে গেছো। ছোট ভাই কা হুজুর, আমার বড় ভাইকে তো কবুল করে নিলেন, হে তো আমার সেই উঁচা লম্বা স্বাস্থ্য শরীর ভালো, কিন্তু হুজুর আমার বড় ভাই সেটা আমি শক্তিশালী অনেক বেশি। আপনি বিশ্বাস না করেন, বড় ভাইয়ের সঙ্গে একটু পাছাল লাগান। সত্যিকারী বলে পাছাল লাগো। ছোট ভাই বলে হুজুর বড় ভাই যান, কেন আসছি তা তো জানে, আপনার নাম লেখা হয়ে গেছে, নাম আর কাটবে না, কিন্তু আপনি নিচে পড়বেন, আমি উপরে পড়বো। এই বাহানায় যুদ্ধে যেতে যায়, দ্বিতীয় বাইর নাম লেখা হয়ে যায়। এখন সৈন্যদের সংখ্যা হইল 313 জন। যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার 2 পাশের দিক তাকাই দেখি নওজোয়ান কোন সৈন্য নাই, 2 পাশ খালি, শুধু ওরা 2 ভাই ছোট ছোট 2 জন নাবালক তরবারি নিয়ে তাওয়াতি করতেছে। মনে মনে ভয় পেতেছিলাম, কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। 2 পাশের থেকে যদি আক্রমণ করে কাফেররা, আমাকে সাহায্য করার কোন নওজোয়ান সৈন্য নাই, ওরা 2 ভাই ছোট, ওরা কি করতে পারবে? এই জল্পনা কল্পনা দিলের ভিতরে ইতিমধ্যে 2 ভাই 2 পাশের থেকে এসে কান জড়াই বসে, কানে কানে জিজ্ঞাসা করে, চাচা যান আবু জাহেল কোন হো? চাচা যান আবু জাহেল কোন জন? কারণ আমরা মদিনার মানুষ, আপনি মক্কার মানুষ, আবু জাহেল মক্কার মানুষ, আমরা চিনি না, আমরা ছোট মানুষ। বলে কেন, তাকে দিয়ে তোমরা কি করবা? বলে এটাও বাড়ি না, কসম খেয়ে আসি, এদেরকে কতল না করতে পারলে আর জীবনে মাকে মুখ দেখাবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদের 2 ভাইয়ের কথা শুনে আমার দিলের ভিতরে এমন হিম্মত আর সাহস জাগলো, আমার মনে হয় যেন 2 পাশে 200 নওজোয়ান সৈন্য। আমি তখন হাত উঁচা করলাম, ওই যে কাফেরের দলের ভিতরে, বীরের ভিতরে সবচেয়ে উঁচা ঘোড়া এবং উঁচা লম্বা গলা যেই জন, ওই জন হইল খাখা করতেছে রং চেহারা, ওই জন হইল আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমার আঙ্গুলের ইশারা নামাই নাই, চোখের নজর ঘুরাই নাই, কিন্তু কোন ফাঁকে যেন 2 ভাই 2 পাশের থেকে বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়াইছে। ডাইনে বামে তাকাই দেখে, অগর দেখে না, অগর দেখে ওখানে, কোন ফাঁকে গেল? ছোট ভাই কয় বড় ভাই যান, ওরে তো নামাইতে হইব, কত বড় ঘোড়ার পরে সোয়ার, নামাইতে গেলে তো আমাদের কাজ সাইরা দিবে। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ শেষ। 2 ভাই 2 তরবারি দিয়া আবু জাহেল যেই ঘোড়ার পরে সোয়ার, ঘোড়ার পিছনের রান বরাবরে এত জোরে কর দিছে, পিছনের রান হাড্ডি পর্যন্ত কাইটা ঘোড়ার পিছনে পড়ে গেছে। কি যে কি হইল, আবু জাহেল তো কিছুই ঠিক পায় নাই, পিছনে নিশার সামনে উঁচা, ঠাস করে চিতুয়ে যখন 2 হাত 2 দিকে দিয়ে আবু জাহেল পড়িয়া গেছে,
ছোট ভাই কয় বড় ভাই যান এই দুইখানা হাত দিয়া 19 জন ফেরেশতা বক্তা বানাইতে চাইছে, অতএব হাত দুইখান দিয়ে আগে অকেজো করিয়া লই। এই বইলা দানা বরাবর এত জোরে কোপ দিছে, দুই হাত ফুইটা কাইতে ছিটকে দূরে ফুটে গেছে। আব্দুর রহমান বলেন এই তো আমার সুযোগ বলে আমি এত জোরে লাফ দিলাম, ঘোড়া টপকাইয়া গিয়া ঠিক আবু জাহেলের সিনার পরে বসলাম। হাত অকেজো হয়ে গেছে, খালি শুধু গুদ্দাগুদ্দি করে। আমি আমার হাতের তরবারি দ্বারা ইচ্ছা মতো পাড়াইয়া কুবাইয়া মাইরা ফেলাইলাম। যখন নিস্তেজ হয়ে গেল সামনে আগাইলাম। ছোট ভাই কয় বড় ভাই যান কুরবানির গরুরা চাচাই জমিতে, আমরা দুই ভাই ময়দানটারে ছাপ্পা করিয়া দেই। আসলে কাতেল বুখারী শরীফের ভিতরে দুই ভাই, কিন্তু কোতলের কাজটা ছাড়ছে শেষ পর্যন্ত গিয়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কুবাইয়ের মেরে ফেলেছে। ময়দান ছাপ্পাই গেছে, কয়েক মিনিটই ময়দান ছাপ্পা, মুমিনদের হাতে এসে গেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসছে, চুপি করছিল তার সামনে। এখন খোলাবেলা কিছু সাহাবার আসছে, সবাই ময়দানে, এক একজন এক এক জায়গায়। রাসূল কয় এই শুনলাম আবু জাহেল কত লইছে। সামনে যারা ছিল কয় হুজুর শুনছি কিন্তু চোখে দেখিনি। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই খঞ্জরখানা নিয়ে যাও, তল্লাশি করে দেখো, যদি আবু জাহেলকে পাওয়া যায় একটা চিহ্ন নিয়ে আইসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে আবু জাহেলের চক্ষু দুইটা টিপটিপ করিয়া লড়তে আছে, আর ঠোঁট দুইটা টপটপাইয়া লড়ে, একটু ফানি চায়। বুঝলেন না, মারছে ঠিকই, ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু হুহু বাহির হয় নাই, এই জন্য ঠোঁট লড়তেছে আর চক্ষু লড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খেয়াল করলেন চিহ্ন নিয়ে নিতে কইছে তো আর বাকিটা নিব কেন, কল্লাটাই নিয়ে দিই। বুকের ভর উঠছে। আবু জাহেল করে কে রে? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কোরে আজামের ভূত, কোন পাহাড়ের পর সওয়ার হইছো চিন্তা করো, যে আমার পাশে সাইকুল হাদিস আছে। এই কথাটা আজামের ভূত কেন বললো তারও ব্যাখ্যা করতে সময় লাগবে। একই কথা, আজাম বুঝুন তো।